তাহলে দেখো আমরা এই যে এই পর্যন্ত ছিলাম, তাহলে tan 90 মাইনাস থিটা আমরা পেয়েছি AE/1 অর্থাৎ AE/OE। আর এই দিকে দেখো তাহলে এই যে AE আছে চিত্রে, এর পরিবর্তে আমরা লিখতে পারি OB, তাই না? আবার OE, এই যে OE বাহুকে রিপ্লেস করতে পারি কোন বাহু দিয়ে বলো? AB বাহু দিয়ে। এই যে OE কে লিখতে পারি AB বাহু দিয়ে, লিখলাম। এবার তুমি বলো তো tan 90 মাইনাস থিটা যেই কথা, cot থিটা কি একই কথা না? কারণ কি, এই যে 90 মাইনাস থিটার পুরো কোণ হচ্ছে থিটা, ওকে? কারণ 90 মাইনাস থিটার সাথে থিটা যোগ করলে এটা 90 ডিগ্রি হয়। তাহলে 90 মাইনাস থিটার পুরো কোণ হচ্ছে থিটা। তাহলে tan এর পূরক অনুপাত কোনটা, অর্থাৎ কমপ্লিমেন্টারি অফ tan কোনটা? cot। ওকে, তাহলে এটা সমান হবে, তাহলে এটার মান দাঁড়াচ্ছে OB বাই AB। তাহলে লিখলাম আমরা OB বাই AB। তাহলে এবার তুমি বলো OB কি? OB হলো ভূমি। AB কি? AB হলো লম্ব। তাহলে কটের মান তুমি পাচ্ছ দেখো, ভূমি বাই লম্ব, তাই না? পেয়ে গেলাম কিন্তু। বাকি রইলো আর একটা, সেটা হলো কোসেক। তাহলে এই জন্য আমরা সেক নিয়ে কাজ করবো। সেক 90 মাইনাস থিটা। তাহলে সেক কি? সেক হলো দেখো OA, ছেদক। ও এর নিচে মনে মনে একটা এক আছে। তাহলে বড় ত্রিভুজের মধ্যে আমরা এক বলতে পারি কোন বাহুকে? ওই বাহুকে। এবার তাকাও, ওই বাহুটা কিন্তু আগের ত্রিভুজের ক্ষেত্রেও এই বাহুই থাকবে, তাই না? চেঞ্জ হবে না। তাহলে ওই বাহুই থাকছে, এটা বদলাচ্ছে না। কিন্তু ওই যে ওই বাহুটা, এই বাহুটাকে যদি আমি আগের ত্রিভুজের সাথে তুলনা করি, এই বাহুর সমান কোন বাহু? এবি বাহু। এখানে হয়ে গেল এবি বাহু। তাহলে ফাইনালি দেখো sec 90 মাইনাস থিটাকে আমরা লিখতে পারি কোসেক থিটা। কোসেক থিটার মান দাঁড়াচ্ছে তোমার OA বাই AB। তাহলে OA কি বলো? অতিভুজ। AB হলো লম্ব। অতিভুজ বাই লম্ব। তাহলে দেখেছো নতুন তিনটি মানও কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, আচ্ছা দেখো তাহলে আমরা কিন্তু শুরুতে যদি বলি সাইনের বিপরীত অনুপাত হচ্ছে কোসেক, এটা কিন্তু শুরুতে বলতে পারবো না। অনেকের প্রশ্ন করলে এরকম বলে যে বলতো সাইনের বিপরীত অনুপাত কি? বলে কোসেক। আচ্ছা ঠিক আছে, বুঝলাম সাইনের বিপরীত অনুপাত কোসেক, কিন্তু কেন সাইনের বিপরীত কোসেক বলো? তখন বলে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে তুমি পাইলা কোত্থেকে? কোসেক যে অতিভুজ বাই লম্ব। তখন আবার ঘুরে উত্তর দেয়, তাহলে কোসেক মানেই তো সাইনের বিপরীত, তাই না? আমি তো প্রশ্নই করছি সাইনের বিপরীত কোসেক কেন, তুমি তো আবার সেটা রেফারেন্স এটা আনছো যে কোসেক মানেই সাইনের বিপরীত, এর জন্য অতিভুজ বাই লম্ব। মানে নদীর পানি নদীতে ঢালা, তাই না? তুমি তো প্রমাণ করবা কোসেক মানে সাইনের বিপরীত। তো তুমি তো এই জন্য বলতে পারো না যে সাইন মানে লম্ব বাই অতিভুজ, সুতরাং কোসেক মানে অতিভুজ বাই লম্ব। যখন তুমি প্রমাণ করতে পারবা সাইনের বিপরীত কোসেক, তখন এটা বলা যাবে সাইন মানে লম্ব বাই অতিভুজ, সুতরাং কোসেক হবে অতিভুজ বাই লম্ব। ক্লিয়ার? তাহলে প্রথমেই আমরা এইভাবে বলতে পারবো না। সুতরাং আমাদের মূলত এই 6টা অনুপাত আগে তৈরি হয়েছে একদম মূল নিয়মে। তৈরি হওয়ার পরে দেখা গেল যে সাইন থিটার যে মান পাওয়া যায় লম্ব বাই অতিভুজ, কোসেকের তার উল্টা মান পাওয়া গেছে, তাই না? তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে সাইন আর কোসেক হলো পরস্পর বিপরীত অনুপাত। একইভাবে দেখো tan এর যে মান পাওয়া গিয়েছিল, যে tan লম্ব বাই ভূমি, কটের মান পাওয়া গেছে দেখো ভূমি বাই লম্ব, তাই না? এই দেখো tan এর যে মান আমরা পেয়েছিলাম, কটের জন্য তার বিপরীত মান পেয়েছি, ভূমি বাই লম্ব, উল্টা, তাই না? সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি tan থিটা আর cot থিটা পরস্পর বিপরীত অনুপাত। আর ফাইনালি আমরা এই যে দেখো sec থিটার যে বিপরীত অনুপাত পেয়েছিলাম, দুঃখিত, sec থিটার দেখো মান পেয়েছিলাম অতিভুজ বাই ভূমি, লাল রং দিয়ে দেখাই। cos থিটার বিপরীত অনুপাত পেয়েছি ভূমি বাই অতিভুজ, তাই না? তো এখান থেকে আমরা বললাম পরে যে cos আর sec পরস্পর বিপরীত অনুপাত। ঠিক আছে? তো এই যে দেখো এই তথ্যগুলো কি আমরা ক্লাসে আগে শিখেছি? বলো। বা তুমি যে কোনো কোথাও বা প্রাইভেট টাইভেটও কিন্তু আমরা আসলে ওইভাবে শিখি না। না শিখার ফলে কি হয় জানো,
না শিখার ফলে অঙ্কটা হচ্ছে মুখস্থ নির্ভর, যে স্যারেরা এসে বলে মুখস্থ করো, এগুলা কিন্তু 5 মিনিটে মুখস্থ করায় ফেলে দ্রুত, যে সাইন মানে এটা, কজ মানে এটা, একদম গড়গড় করে মুখস্থ করে ফেলে। কিন্তু গণিতটা তখনই বিরক্ত লাগে যখন আমরা জানি না এটা কেন হইলো, না জেনে একটা জিনিস মুখস্থ করতেছে, না বুঝি খালি মুখস্থের উপর চলতেছে, তখন গণিতটা মনে হয় মুখস্থ নির্ভর একটা সাবজেক্ট, এর ভিতরে কিছুই নাই, তাই না? কিন্তু এর ভিতরে যে অনেক মজার মজার রহস্য, অনেক মজার মজার জিনিস লুকিয়ে আছে, এটা কিন্তু আমরা রহস্যটা উদ্ঘাটনই করতে পারি না। তো এই নিয়ে আমার একটা নোট লেখা আছে, তুমি তোমার ইমেল অ্যাড্রেসটা আমাকে দিও, আমি তোমাকে ওটার একটা পিডিএফ পাঠিয়ে দেবো তোমাকে, ঠিক আছে? ওখান থেকে জি তুমি এই আলোচনার সারমর্ম ওখানে পেয়ে যাবা, কিভাবে হলো, কেন হলো। ওকে, তো যাক, আমি একটু অপেক্ষা করো।